ভগবান শঙ্কর একজন যোগীর ছদ্মবেশে যশোদা মায়ের সামনে দাঁড়ালেন। এখন প্রশ্ন উঠল, কে কাকে প্রথমে প্রণাম করবে? ভগবান শঙ্কর হলেন ঈশ্বর এবং যশোদা মা একজন জীব সত্তা। সুতরাং একটি শাস্ত্র থেকে এটি প্রমাণ হয় যে জীব সত্তারই প্রণাম করা উচিত। আরেকটি প্রমাণ হলো যে ভগবান শঙ্কর একজন যোগী এবং মা একজন গৃহী। সুতরাং গৃহীরা প্রথমে প্রণাম করা উচিত। গৃহীরই প্রথমে প্রণাম করা উচিত, মা এই কথা ভাবছেন। কিন্তু ভগবান শঙ্কর ভাবছেন যে তার জন্য শ্রীকৃষ্ণ তার পুত্র রূপে এসেছেন, তিনি ঈশ্বরের চেয়েও মহান। অন্যরা বেদের পূজা করুক, কেউ স্মৃতির, কেউ ভারত, আর অন্যরা ভীত হোক। এক পরমহংস বলেন যে কেউ বেদের প্রশংসা করেন, বেদের স্মরণ নেন, কেউ স্মৃতির আশ্রয় নেন, কেউ মহাভারতের আশ্রয় নেন। আমরা নন্দের ভাগ্যের কাছে নিজেদের সমর্পণ করি। সেই কারণেই আমরা নন্দকে আমাদের আশ্রয় বলে মনে করি, যার কোলে পরম সিদ্ধ পুরুষোত্তম ব্রহ্মা যেতে ব্যাকুল। তিনি ব্যাকুল যে নন্দরায় আমাদের আলিঙ্গন করুন। ব্রহ্মা এই জন্য উদ্বিগ্ন। নন্দ ও যশোদা এমনই মহান ব্যক্তিত্ব। আরে নন্দের যদি এই দশা হয়, তবে যশোদার কথা আর কে কে বলবে? তিনি তার স্তন থেকে অমৃত পান করান। সুতরাং তারা দুজনেই এই একই অবস্থানে আছেন। তারা যখন ইতিমধ্যে বিতর্কে লিপ্ত ছিলেন, তখন মা স্থির করলেন যে আমরা যে মহাপুরুষ এবং শ্রীকৃষ্ণই ব্রহ্ম, তা একটি ব্যক্তিগত ব্যাপার। স্পষ্ট সত্যটি হলো আমরা গৃহস্থ, আমাদের এক পুত্র আছে এবং তিনি একজন যোগী, একজন মহাত্মা। অতএব আমাদেরই প্রথম প্রণাম করা উচিত। দেখুন, ভগবান রাম অবতার গ্রহণ করেছিলেন। লঙ্কায় যাওয়ার আগে তিনি অনেক যোগী ও ঋষিদের আশ্রমে গিয়েছিলেন। তাই প্রত্যেক ঋষির আশ্রমে রাম প্রথমে প্রণাম করতেন। তিনি সীতাকে সঙ্গে নিয়ে তাদের চরণে লুটিয়ে পড়তেন। যখন সীতা সেখানে থাকতেন না, তখন তাকে অপহরণ করা হয়েছিল। তারপর লক্ষ্মণের সঙ্গে প্রণাম করার পর ঋষি ও সাধুরা রামের প্রশংসা করেন, অর্থাৎ তারা প্রণাম করেন। তারা প্রথমে রামকে প্রণাম করেন, কারণ ঈশ্বর জন আদর্শের জন্য অবতার গ্রহণ করেন। জাগতিক দৃষ্টিকোণ থেকে রাম একজন গৃহস্থ এবং একজন ক্ষত্রিয়, অতএব আমাদের তাকে প্রণাম করতেই হবে। আমাদের নিয়ম কানুন মেনে চলতেই হবে, তিনি ঈশ্বর হন বা অন্য যাই হন। এই সংকল্প করে মা বললেন, জয় রাম যোগী, জয় যোগীরা সালামজি কি। কৃষ্ণের অবতারের আগের জগতে জয়রামজি খুব জনপ্রিয় ছিল। পরে জয় শ্রীকৃষ্ণ আরো ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। যদিও কৃষ্ণ অবতার অগণিতবার, বহুবার ঘটেছে। তার আগে রাম অবতার, তার আগে কৃষ্ণ অবতার, তার আগে রাম অবতার, তার আগে কৃষ্ণ অবতার। কিন্তু যখন কোনো কিছু খুব পুরনো হয়ে যায়, তখন তার জনপ্রিয়তা কমে যায়। রামের অবতার ত্রেতা যুগে হয়েছিল, তাই জয়রামজি ব্যাপকভাবে প্রচারিত হয়েছিল। যখন কৃষ্ণের অবতার ঘটল, তখন শ্রীকৃষ্ণ প্রাধান্য পেলেন এবং তারপর রাধে রাধে ধ্বনি শুরু হলো এবং জয়রামজি চলতে থাকলো, যা আজও চলছে।
তাই মায়া প্রথমে স্থির করলেন যে শ্রদ্ধা নিবেদন করা তার কর্তব্য। শ্রদ্ধা নিবেদনের সময় শুভ শব্দ ব্যবহার করা হয়, এটাই শাস্ত্র, বেদ ও মহাত্মাদের ঐতিহ্য। নমস্কার বা শুভ সকাল ইত্যাদি বলার পরিবর্তে তিনি দ্বিগুণ লাভের জন্য বলতেন জয় রামজি কি, জয় শ্রীকৃষ্ণ কি, জয় শঙ্কর জি কি, বা জয় ভগবানের নাম। অতএব মায়া জয়রাম কথাটি বলেছিলেন যোগীরাজ ভগবান শঙ্কর। এখন শঙ্করজিও ভাবতে লাগলেন এখন কি করা যায়, তিনি তো খুব খারাপ অবস্থায় আছেন, তাকে আশীর্বাদ করলেও কোনো লাভ হবে না। বাবাজিকে চুপ বা বোবা বলে কিছু না বলাটা তো আরো বড় ভুল। আমি চুপ বা বোবা হয়ে গেলেও মায়ের সঙ্গে আমার অনেক কথা বলার থাকে, আমার নিজের স্বার্থও আছে, চুপ করে থাকলেও চলবে। আমাদের দেশে এমন অনেক বাবা আছেন যারা নিরক্ষর। বলা হয় যে তুমি নিজে নিজে বেদ শিখতে পারবে না, তুমি শুধু চুপ করে থাকো, তাহলে পূজা হয়ে যাবে। বাবাজি সমস্ত বেদের পণ্ডিত, কিন্তু তিনি 12 বছরের জন্য মনোব্রত নিয়েছেন এবং আরো 12 বছর তা পালন করে যাবেন। আমাদের দেশে সবাই 12 বছরের জন্য মনোব্রত নেয়, এর চেয়েও কম মানুষ কম সময়ের কথা কেউ বলে না। হ্যাঁ, আর তিনি তার ঘরের শিষ্যদের সঙ্গে কথা বলতেই পারেন। তাই শঙ্কর উত্তর দিলেন জয়রামজি কি মায়া। এখন এটা জয়রামজি, মা যশোদা, যোগীরাজ ভগবান শঙ্কর দুজনেরই আছে জয়রামজি। এখন কথোপকথন চলতে থাকবে, সেই কথোপকথনটি বেশ মজার হবে। জয়রামজির ব্যাপারটি মিটে গেল, সমস্যার সমাধান হয়ে গেল। গৃহস্থ হিসেবে মা জয়রামজি বলেছিলেন, আর বাবাজি উত্তরে আশীর্বাদ করা বা কিছু বলা ঠিক মনে করেননি। আমরা কি তাদের আশীর্বাদ করব? যার কোলে ব্রহ্ম খেলছেন তাকে আশীর্বাদ না করা বা কিছু না বলাও ঠিক নয়। তাই আমরাও ঈশ্বরের নাম ত্যাগ করি। জয়রামজির মধ্যেই সবকিছু বোঝা যায়। আপনি এটাকে আশীর্বাদ বলতে পারেন এবং প্রণামও বলতে পারেন। অর্থাৎ একজন কম বয়সী ব্যক্তি একজন বয়স্ক ব্যক্তিকে জয়রামজি, জয় শ্রীকৃষ্ণজি বলতে পারেন, এবং একজন বয়স্ক ব্যক্তিও একজন কম বয়সী ব্যক্তিকে জয়রামজি, জয় শ্রীকৃষ্ণ বলতে পারেন, এতে কোনো আপত্তি নেই, এটা নিয়ম। কিন্তু যদি কেউ প্রণাম করে তাহলে যেভাবে প্রণাম করছে সেভাবেই তাকে আশীর্বাদ করব। তারা যদি তোমার চেয়ে অনেক ছোট হয় তাহলে তুমি প্রণাম বলতে পারো না। এই বলে ছেলে তার বাবাকে বলল, পিতা, বাবা তো প্রশংসা বলতে পারেন না। হরে কৃষ্ণ।